সামনেই মিনি অকশন, সেখানে রয়েছে হায়দ্রাবাদের কাছে 25 কোটি টাকা। প্রথমে কেকেআর 64 কোটি, তারপরে সিএসকে 43 কোটি, তারপরে অনেকটাই পিছিয়ে রয়েছে হায়দ্রাবাদ 25 কোটি নিয়ে। এখন হায়দ্রাবাদ কাকে কাকে টার্গেট করবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। বর্তমানে হায়দ্রাবাদের কথা মাথায় আসলে কিন্তু মনে আসে রাক্ষসের দল, দানবের দল এসআরএইচ। কারণ ওরা কিন্তু ঠুকঠুক করে খেলে না, 1 থেকে পুরো 11 নম্বর অবধি কিন্তু যে ব্যাটসম্যান নামে না কেন সবে কিন্তু মেরে খেলে। 6-4-এ কথা হবে, সিঙ্গেলি খুব কমই দেখা যায়। যেদিন চলবে দানবরা সেদিন কিন্তু 250 পার, আর যেদিন চলবে না সেদিন তারা 120-র মধ্যে অল আউট হয়ে যাবে। এইবার সবচেয়ে বড় কথা, এসআরএইচ কাকে কাকে টার্গেট করতে পারে। রাসেল কি তারা কি ভেবেই নিয়েছে আমরা নিয়ে নেবো তাহলে, নাকি ম্যাক্সওয়েলকে নেবে, নাকি সোশ্যাল মিডিয়ায় এখন যে প্লেয়ারটার কথা সবচেয়ে বেশি চর্চিত ক্যামেরন গ্রিন, যে টিমে যাবে সে টিম শক্তিশালী হয়ে যাবে, তাহলে কি ক্যামেরন গ্রিনকে নিয়ে নেবে? যেমন এসআরএইচ এর ক্যাপ্টেন হচ্ছে গিয়ে প্যাট কামিন্স, এসআরএইচ এর কোচ তা অস্ট্রেলিয়ার কোচ, ক্যাপ্টেন অস্ট্রেলিয়ান, কোচ অস্ট্রেলিয়ান, তাহলে কি প্লেয়ার গুলো তো অস্ট্রেলিয়ান, ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দুজনের মধ্যে কি একজনকে নিয়ে নেবে? ম্যাক্সওয়েলকে নিলে কিন্তু ফিনিশিং মানে লোয়ার অর্ডার ব্যাটিংটা শক্তিশালী হয়ে যাবে, একটা বোলিং চলে আসবে, স্পিন বোলিং, অলরাউন্ডার তো ম্যাক্সওয়েল, আর ব্যাটিংটাও করে দেবে। আর ম্যাক্সওয়েল চললে তো কেমন চলে সেটা বুঝতেই পাচ্ছেন। নাকি অ্যান্ডে রাসেলকে নেবে, যে বছরের ট্রেভিস আর অভিষেক শর্মা জুটি বেশিরভাগ ম্যাচ জেতায়। ওরা দুজন চললে টিম জিতবে, ওরা দুজন না চললে টিম হারবে। তাই এছাড়া এই যে ব্যাটিংটা খুবই জরুরি। 1 থেকে যদি 8 নম্বর অব্দি ব্যাটিং হয় ঠিকঠাক করে, না ম্যাক্সওয়েলকে বা ক্যামেরন গ্রিন বা এই দুটো অলরাউন্ডার নেওয়া উচিত, নিলে খুবই ভালো হবে। আর হায়দ্রাবাদ থেকে এবার মোহাম্মদ শামিও চলে গেছে, তো একটা ফাস্ট বলার দরকার, ফাস্ট বলার অলরাউন্ডার দরকার। রাসেল এক অপশন রয়েছে, আর ক্যামেরন গ্রিনের পিছনে সমস্ত টিম মানে যে বর্তমানে মিনি অপশনে যারা দামি দামি টাকা রয়েছে, সবচেয়ে বেশি টাকা, তারাই হচ্ছে গিয়ে পিছনে দৌড়াবে। তার কোন দলে যাবে সেটা এখন দেখার বিষয়। একটা ফাস্ট অলরাউন্ডার দরকার এসআরএইচ এর, আর একটা বলার দরকার।